আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগত। এ পর্বে হচ্ছে দিনাজপুর বোর্ডের 2023 সালে ন্যারেশনের যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। এখন ন্যারেশনের প্রবলেম সলভ করতে গেলে আমি হচ্ছে কতগুলো স্টেপে সলভ করি, এতে করে যত কঠিন ন্যারেশনই হোক না কেন খুব সহজে সলভ করা যায়। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে এই পুরো ন্যারেশনটা পড়বা, পড়ে দেখবা যেখানে কয়জনের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ কে কে কথা বলতেছে সেই দুজনকে খুঁজে বের করা। যেমন প্রথমটা যদি দেখি, হোয়াই ডু ইউ স্টপ মি আস্কড রুবেল, তাহলে এই যে প্রথমে একজনকে পেলাম সেটা হলো রুবেল, তাহলে প্রথম যে ব্যক্তি সে হচ্ছে রুবেল। ওকে, এরপর আমরা যদি পুরোটা এভাবে পড়তে থাকি, দেখো আরেকজন ব্যক্তি আছে, সে হচ্ছে ট্রাফিক সার্জেন্ট। তাহলে আমরা হচ্ছে যেই দুজন ব্যক্তির মধ্যে এই প্যাসেজটা আছে বা কথোপকথন হচ্ছে সেই দুজন ব্যক্তিকে খুঁজে বের করলাম, এটা হলো আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কে কোন অংশটুকু বলতেছে, অর্থাৎ রুবেল কোন অংশটুকু বলতেছে, ট্রাফিক সার্জেন্ট কোন অংশটুকু বলতেছে, এটা খুঁজে বের করা। ইনভার্টেড কমা এখানে শুরু, এখানে হচ্ছে শেষ। এর আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, যেখানেই থাকুক এই যে দেখা উল্লেখ করা আছে যে আস্কড রুবেল, যে ফুল স্টপ আছে, তার মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত কথাটা কে বলছে, রুবেল বলছে। যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে যে এই অংশটুকু বলছে হচ্ছে রুবেল, তাহলে এক নাম্বার সেন্টেন্সটা বলছে রুবেল, তার মানে আর দ্বারা আইডেন্টিফাই করলাম। এরপরে এই যে হ্যাভ দিয়ে শুরু, এখানে হচ্ছে রং এর শেষ, তাহলে এইটুক ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে এই অংশটা আরেকজন বলছে। আবার এই যে এখানে ইউ দিয়ে শুরু, এই রুলের এখানে শেষ, এটা আরেকজন বলছে। কিন্তু এই তৃতীয়টা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কিন্তু উল্লেখ করা নাই, যে আগে উল্লেখ করা নাই কে বলছে, পরে উল্লেখ করা নাই। যে আগে যে আক্স রুবেল আছে এটা হলো তোমার এই এই বাক্যের জন্য, বুঝছো, যেহেতু এখানে ফুল স্টপ দিছে শেষ, মানে এটার কাজ শেষ, তাহলে এটা হলো এই বাক্যের জন্য। বাট পরের বাক্যের জন্য দেখো শুরুতে বা শেষে কোথাও যে আস্কড বা সেইড এগুলো উল্লেখ করা নাই, তাহলে এটা আমার অর্থ দেখে খুঁজে বের করতে হবে। বাট পরেরটা যদি দেখি, ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট। দেখো এটাই যেখানে ফুল স্টপ আছে, এটা হলো আমাদের কে বলছে, ট্রাফিক সার্জেন্ট বলছে, এটা উল্লেখ করা আছে। তার মানে এই অংশটুকু যে ইউ থেকে ফার্স্ট পর্যন্ত এটা কত হয় সিরিয়ালে, তাহলে এটা হলো 3 নাম্বার, এটাও ট্রাফিক সার্জেন্ট কি লিখলাম। আবার ইট ইজ নট দ্য রুল, এই 4 নাম্বার, এটাও কে বলছে, ট্রাফিক সার্জেন্ট বলছে। কিন্তু এই যে 2 নাম্বারটা কে বলছে, এটা আমরা এখন অর্থ দিয়ে বের করব। যদি এখানে অর্থ করি, হোয়াই ডু ইউ স্টপ মি আস্কড রুবেল, রুবেল বলল আমাকে কেন থামিয়েছো। হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি। এরপর বলতেছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, তুমি অনেক জোরে গাড়ি চালাচ্ছ। ইট ইজ নট দ্য রুল, এটা রুল বা নিয়ম নয়। তাহলে এই যে 2 নাম্বারটা কে বলছে, হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি, এটা রুবেলই বলছে। অর্থাৎ রুবেল পরপর দুইটা প্রশ্ন করছে, প্রথমে বলছে যে আমাকে কেন থামাইছো, পরে বলছে আমি কি কোনো ভুল করেছি। তাহলে এটা অর্থ দেখে বুঝলাম যেটা কে বলছে, এটা বলছে হচ্ছে রুবেল। তাহলে এটাতে কিন্তু সেইড বা আস্কড দিয়ে উল্লেখ করা নাই, বাট এটা অর্থ দেখে বুঝতে হবে। আচ্ছা, এরপর বলতেছে সরি স্যার, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, সো আই এম ইন এ হারি। তাহলে এটা ইনভার্টেড শুরু হয়েছে এইখানে, আর শেষ হয়েছে একদম শেষে। আর এটা উল্লেখ করা আছে কে বলছে, দেখো সেইড দিয়ে বলা আছে রুবেল বলছে, তার মানে এর মাঝখানে এই একটা বাক্য, তারপরে হসপিটাল পর্যন্ত আরেকটা বাক্য, আর লাস্টে গিয়ে আরেকটা বাক্য। তাহলে হচ্ছে আমাদের 1 2, এটা ছিল 3 4। তাহলে এই যে 5 নাম্বারটাও কে বললো, রুবেল বললো। 6 নাম্বারটাও রুবেল বলছে। লাস্টে হলো 7 নাম্বার, এটাও কে বলছে, রুবেল বলছে। তাহলে আমরা দুইটা স্টেপের কাজ শেষ করলাম। এখন থার্ড স্টেপ, এটা হলো সেন্টেন্সটা কি টাইপের এটা আইডেন্টিফাই করা। যেমন এই লাস্টে কি আছে, এখানে আমাদের কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আইএনটি। পরেরটা তো দেখো সেম, এখানেও কি আছে, কোশ্চেন মার্ক আছে, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, আইএনটি। শর্টকাটে লিখলাম ইন্টারোগেটিভ। এরপরে হলো ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইউ হলো সাবজেক্ট, আর হলো ভার্ব। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, ভিআরবি ভার্ব। ই আর বলতে যে এই পর্যন্ত ড্রাইভিং পর্যন্ত পুরোটাই হলো ভার্ব, তার মানে সাবজেক্ট ভার্ব এভাবে থাকলে অ্যাসার্টিভ হয়। তাহলে 3 নাম্বারটা কি, অ্যাসার্টিভ, এটা হলো ই আর। ইট ইজ নট দ্য রুল, দেখো এই যে সাবজেক্ট ভার্ব, তাহলে এটাও কি অ্যাসার্টিভ, এটা হলো ই আর, অ্যাসার্টিভ। সরি স্যার, দেখো এটা আমি অ্যাসার্টিভও লিখতে পারি বা স্পেশাল কেসেও রাখতে পারি। এটা আমি স্পেশাল লিখলাম, এস লিখলাম। যদি এটা অ্যাসার্টিভ হবে তারপর আমি স্পেশাল লিখলাম।
শর্টকাট এসপি লিখলাম। ওকে, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, এটাও কি অ্যাসার্টিভ, তাহলে এটা লিখলাম এ ডাবল এস ইয়ার অ্যাসার্টিভ। 7 নাম্বারটা আই এম ইন এ হারি, এটাও দেখো সাবজেক্ট ভার্ব, এটাও কি অ্যাসার্টিভ। আচ্ছা, এটা স্পেশাল বলতে আমি 2 নাম্বার যে পর্বটা আছে এই প্লেলিস্টের, ওইখানে হচ্ছে সরি, তারপরে হচ্ছে গুড মর্নিং, হ্যাপি বার্থডে, কংগ্রাচুলেশন, এই টাইপের যেগুলো আছে এগুলো থাকলে কিভাবে সলভ করতে হয় এটা আমি আলাদা করে আলোচনা করেছি। সো ওই পর্বটা দেখে নিলে তোমাদের এটা আরও ভালো মতো ক্লিয়ার হবে বা ডিটেলস সব কিছু সম্পর্কে জানতে পারবে। যাই হোক, আমাদের 3টা কাজ শেষ, এখন মেন কাজ হচ্ছে আমরা সলিউশনে চলে যাব। তাহলে হচ্ছে প্রথম কথাটা কে শুরু করছে? রুবেল, তার মানে আমি লিখলাম রুবেল। তাহলে রুবেল হচ্ছে কি করছে, এটা কি টাইপের সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে কি হবে? এই যে আস্কড আছে, যেহেতু এটা আস্কড করাই আছে, ইন্টারোগেটিভ থাকলে এখানে যদি অনেক ক্ষেত্রে সেট থাকে, সেটটা চেঞ্জ হয়ে আস্কড হয়, বাট এখানে আস্কড আছে তাহলে আস্কডই হবে। তাহলে রুবেল আস্কড। এরপরে যে ইনভার্টেড উঠে গিয়ে যদি ডব্লিউএস থাকে ডব্লিউএস হবে। ডব্লিউএস বলতে যে হয়, হুইচ, হাউ, হোয়েন, এগুলো হচ্ছে ডব্লিউএস। যদি এটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়? ইফ হয়। তাহলে এখানে ডব্লিউএস আছে, ডব্লিউএস এ বসালাম হয়। আর বলছি যে ডু, ডাজ, ডিড, এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে থাকে তাও কাটা দিবা, আবার হয়ের পরেও যদি থাকে ডু, ডাজ, ডিড, তাও কাটা দিবা, বাদ এটা আমাদের। এরপর ইউ আছে, এই ইউ দ্বারা কে বুঝাইছে? হোয়াই ডু ইউ স্টপ মি, তুমি কেন আমাকে থামিয়েছ। এই ইউটা হলো ট্রাফিক সার্জেন্টকে বুঝাইছে, ট্রাফিক সার্জেন্ট। আর এই যে হোয়াই ডু ইউ স্টপ মি, কেন আমাকে থামাইছে, আমিটা হলো কে? আমিটা হলো রুবেল। তাহলে এখানে দুজনই আলাদা ব্যক্তি, তাহলে এই দুইজনের ক্ষেত্রে কি হবে? ট্রাফিক সার্জেন্ট ছেলে, নর্মালি ছেলে ধরে নিলাম, হি হিসেবে কাউন্ট করব, আর রুবেল তো ছেলে, তার মানে এখানে হি হিসেবে কাউন্ট করব। তাহলে হোয়াই ডু ইউ, ইউটাকে, ইউটা হলো ট্রাফিক সার্জেন্ট, তাহলে ইউ এর যেহেতু সাবজেক্ট হিসেবে বসবে তাহলে ইউটা ইউই থাকবে, বাট চেঞ্জে কি হবে? হি। রুবেল লাস্ট হয় হি। এখানে আছে স্টপ, স্টপ হলো প্রেজেন্টে আছে, আমরা এটা এখানে লিখে নেই, সবসময় এটা লিখে নেই। যেমন সেন্টেন্স, যেই সেন্টেন্সেই থাকুক চেঞ্জ করার পরে কি হবে? অ্যাসার্টিভ। আর টেন্স, যেই টেন্সেই থাকুক চেঞ্জ করার পর কিসে হবে? পাস্টে হবে। তাহলে স্টপের পাস্ট ফর্ম কি? স্টপড, মানে এস টি ও একটা ডবল পি হবে, বানানটা ভুল করা যাবে না, ইট ইজ স্টপ। তাহলে রুবেল আস্কড হয় হি স্টপড। এখন মিটাকে, মিটা হলো রুবেল, তাহলে রুবেল এখানে মি বলতে হি হওয়ার কথা, বাট এটা তো অবজেক্ট হিসেবে বসতেছে, অর্থাৎ ভার্বের পরে বসতেছে, সাবজেক্ট ভার্ব এর পরে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে অবজেক্টিভ আকারে বসে, অবজেক্ট ফর্মে বসে। তাহলে এখানে রুবেল থেকে কি হতো? রুবেল থেকে হতো হি, যদি সাবজেক্ট হিসেবে বসতো, বাট এটার অবজেক্ট হিসেবে কি হবে? হিম। তাহলে হচ্ছে হোয়াই ডু ইউ স্টপ হিম। তাহলে রুবেল আস্কড হোয়াই হি স্টপ হিম। আচ্ছা, এখানে দেখো হি দিলে সরাসরি ব্যাপারটা মানে আর একটু আনক্লিয়ার থেকে যায়। সো তোমরা চাইলে এখানে হি না লিখে সরাসরি লিখতে পারো যে ট্রাফিক সার্জেন্ট। কি লিখতে পারো? ট্রাফিক সার্জেন্ট, এটা উল্লেখ করে দিতে পারো, যেহেতু ইউটা ট্রাফিক সার্জেন্টকে বুঝাইছে। শুরুতে হি ইউজ করলে আসলে হিটা কাকে বোঝাচ্ছে এটা একটু সমস্যা হয়ে যায় বা আনক্লিয়ার হয়, তার মানে তুমি ট্রাফিক সার্জেন্টটা উল্লেখ করতে পারো, বানানটা জি এন টি। তাহলে এভাবে করতে পারো, রুবেল আস্কড হয় হি স্টপ হিম, অথবা রুবেল আস্কড হয় ট্রাফিক সার্জেন্ট স্টপ হিম। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা, হ্যাভ আই ডান এনি রং। দেখো এটাও রুবেলই বলছে, আবার ইন্টারোগেটিভ। এখন বারবার আস্কড না লিখে আমি অ্যান্ড দিয়ে অলসো আস্কড লিখে দেই, অ্যান্ড অলসো আস্কড। অর্থাৎ একই টাইপের বাক্য যদি বারবার বলে তাহলে তুমি সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে অলসো আস্কড দিলেও হবে। তাহলে অ্যান্ড অলসো আস্কড। দেখো এখানে কি ডব্লিউএস দিয়ে শুরু আছে? না। তাহলে যদি ডব্লিউএস দিয়ে শুরু না থাকে তাহলে একটা কি বসে? ইনভার্টেড উঠে গিয়ে ইফ। আর এখানে এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট। তাহলে এই অ্যাসার্টিভে কি হয়? আগে হচ্ছে সাবজেক্ট, তারপরে হয় হচ্ছে ভার্ব। তাহলে এই যে আইটা বসবে হ্যাভের জায়গায়, হ্যাভটা বসবে আইয়ের জায়গায়। তাহলে আইটা কে? আইটা হলো রুবেল। রুবেল বলতেছে আমি কি কোনো ভুল করেছি? তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আকারে বসবে তাহলে হি হবে, হি। আর হ্যাভ থাকলে হ্যাড হয়, তাহলে ইফ হি হ্যাড ডান এনি রং। আচ্ছা, তার মানে প্রথম রুবেলের যে দুইটা কথা ছিল, কোশ্চেন ছিল, এটা সলভ করলাম। এখন ট্রাফিক সার্জেন্ট বলতেছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট।
আচ্ছা, এখানে চাইলে আমি আর একটা কাজ করতে পারতাম। রুবেল আস্কড, রুবেল কাকে জিজ্ঞাসা করছে? এই যে ট্রাফিক সার্জেন্টকে, এটা যদি আমি এখানে উল্লেখ করে দেই, শর্টকাটে লিখি ট্রাফিক সার্জেন্ট, এটা এখানে উল্লেখ করে দিলে বেটার হয়। তাহলে এখানে হি দ্বারা ট্রাফিক সার্জেন্টকে বোঝাচ্ছে, তাহলে এটার এখানে লেখার প্রয়োজন নাই। আচ্ছা, এটার এখানে না লিখলে বেটার হয়। তাহলে তুমি এভাবে লিখতে পারো, এখানে কি ছিল, শুধু রুবেল আস্কড, তাহলে তুমি লেখো রুবেল আস্কড ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি স্টপ হিম। তাহলে এখানে আর ট্রাফিক সার্জেন্ট কথাটা কি করতে হবে না, উল্লেখ করতে হবে না। সো এটা আমি কেটে দিচ্ছি, বা এটা আমি এটা একটু মুছে দেই। সো ওইভাবে করলেই বেটার হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এটাই কারেক্ট। এভাবে আমরা করার চেষ্টা করব যে রুবেল আস্কড ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি স্টপ হিম অ্যান্ড অলসো আস্কড ইফ হি হ্যাড ডান এনি রং। ওকে, এখন পরেরটায় চলে যায়। ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল। এটা কে বলছে? এই ট্রাফিক সার্জেন্ট বলছে। তাহলে এটা দুইটাই অ্যাসার্টিভ আছে, তাহলে আমি টোল্ড দিয়ে হবে, তাহলে লিখি ট্রাফিক সার্জেন্ট টোল্ড দ্যাট। আচ্ছা, পুরোটা আমি না লিখে শর্টকাটে টিএস লিখলাম, বুঝে নিবা। ট্রাফিক সার্জেন্ট টোল্ড দ্যাট। টোল্ড বলতে এই যে এখানে লাস্টে কি আছে, সেইড আছে না, এই সেইডের পরিবর্তে টোল্ড, আর এই যে এখানে ইউ এর এখানে কি আছে, ইনভার্টেড, তাহলে ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো। অর্থাৎ ইন্টারোগেটিভ না, সরি, অ্যাসার্টিভ থাকলে টোল্ড দ্যাট হবে। তাহলে এই ইউটাকে, ইউটা হলো রুবেল, তাহলে রুবেলের পরিবর্তে ইউ বসাইছি, তাহলে হচ্ছে ইউটা উঠে গিয়ে কি হবে, হি হবে। তাহলে হচ্ছে ট্রাফিক সার্জেন্ট টোল্ড দ্যাট হি, আর এখানে ভার্বটা আছে হলো আর, তাহলে আরটা উঠে গিয়ে এখানে অজ অথবা কি হবে, অজ অথবা ওয়ার হবে। তাহলে হি এর পরে ওয়াজ হয় নাকি ওয়ার হয়? অবশ্যই সিঙ্গুলার, তার মানে এখানে অজটাই হবে, ওয়ারটা হবে না। তাহলে হচ্ছে ট্রাফিক সার্জেন্ট টোল্ড দ্যাট হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট, মানে যা আছে বাকিটা সেম। দেখো, এরপরে আবার ইট ইজ নট দ্য রুল, এটা আবার সেই ট্রাফিক সার্জেন্টই বলছে একই কথা। সো বারবার আবার টোল্ড না দিয়ে এখানে অ্যান্ড দেই, বারবার আবার না লিখে অ্যান্ড। চাইলে তুমি অলসো টোল্ডও দিতে পারো, এগেন টোল্ডও দিতে পারো, ফার্দারও দিতে পারো, বা অ্যাডেডও দিতে পারো। তাহলে এটা আমি অ্যাডেড দিলাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট। ইট থাকলে ইটি হবে, ওকে, তার মানে ইসটা চেঞ্জ হয়ে কি হবে, অস, তার মানে ইট অস নট দ্য রুল। ওকে, তার মানে আমাদের এই পর্যন্ত ডান। এখন সরি থেকে, এখন সরিটা কে বলছে? সরিটা বলছে হচ্ছে তোমার রুবেল। তাহলে যদি রুবেল এই সরিটা মানে পুরো বাক্য আকারে বলতো, তাহলে কি বলতো, যে আই অ্যাম সরি স্যার। তাহলে এখানে আই অ্যামটা উল্লেখ করা না, এখানে একটু লিখি যে আই অ্যাম সরি স্যার। দেখো, সরিটা ওই অ্যাপোলোজাইজ দিয়েও করা যায়, বাট আমি কঠিনের মধ্যে যাচ্ছি না, যতটা সহজ করে বোঝানো যায় সেটাই করছি। তাহলে রুবেল যদি বলতো পুরো বাক্যটা, তাহলে বলতো আই অ্যাম সরি স্যার। তাহলে এখন পুরো বাক্য না বলে জাস্ট এই অংশটুকু বলছে। তাহলে এখন এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সরিটাকে তো আর পাস্টে করা যায় না, তবে কিসে পাস্ট করা যায়, অ্যামটাকে আমরা পাস্ট করতে পারি, অ্যামটাকে কি করতে পারি, ওয়াজ করতে পারি। ওকে, তাহলে সেইভাবে আমরা করার চেষ্টা করি। তাহলে সরিটা কে বলছে, রুবেল, তাহলে আমরা লিখি রুবেল। আর এটা যদি আমি নর্মালি চিন্তা করি, কি টাইপের বাক্য এটা, অ্যাসার্টিভ, তাই তো? তার মানে অ্যাসার্টিভে কি হয়, টোল্ড হয়, টোল্ড হয়। তাহলে হচ্ছে রুবেল টোল্ড দ্যাট। তাহলে আই অ্যাম সরি, আইটাকে আমি না, রুবেল, রুবেল হচ্ছে সরি, তার মানে আয়ের পরিবর্তে কি হবে, হি হবে। তাহলে রুবেল টোল্ড দ্যাট হি, অ্যামটা চেঞ্জ হয়ে কি হলো, ওয়াজ, হি ওয়াজ সরি। আচ্ছা, দেখো অনেকে এভাবে করে ফেলো, বাট হঠাৎ করে দেখবা যে যেখানে একটা সার ছিল, এই সারের চেঞ্জটা তো আমরা করলাম না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সার যদি থাকে, তাহলে এটা কি করতে হবে, এটা তোমাকে একটা এক্সট্রা একটা ওয়ার্ড লিখতে হবে, সেটা হলো রিসপেক্টফুলি। সারের জন্য কি লিখতে হবে, রিসপেক্টফুলি। এখন এটা কোথায় লিখবা, যে রুবেল টোল্ড দ্যাট, এটার মধ্যে কোথায় লিখবে, এটা হলো সবসময় ভার্বের পরে লিখবা। তাহলে রুবেল টোল্ড রিসপেক্টফুলি, যেটা এখানে হবে যে রেসপেক্টফুলি। এটা মনে থাকবে তো? এটা কিন্তু আমি একটু আলাদা করে দেখালাম, তোমরা যেভাবে ভুল করো ওইটা দেখালাম, পরে আবার কিভাবে কারেকশন করবা ওইটাও দেখাইলাম।
তাহলে কি হবে, রুবেল টোল্ড রিসপেক্টফুলি। রিসপেক্টফুলি আসলো কার জন্য, স্যারের জন্য, অর্থাৎ কোথাও স্যার দেখলেই অবশ্যই কি করতে হবে, রিসপেক্টফুলি আনতে হবে। আর এখানে সরি যেহেতু পুরা বাক্যটা বললে কি হতো, আই এম সরি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে কি বললাম, হি ওয়াজ সরি। ওকে, তাহলে সরি স্যার এর টুক ডান। এখন আবার বলছে যে মাই মাদার ইজ, এটাও দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমি বারবার নাও অ্যাড করে এখানে অ্যান্ড দিয়ে করি, অ্যান্ড এখানে তুমি ওই আগেরটার মতো অ্যাডেড ড্যাটও দিতে পারো, অথবা তুমি দিতে পারো কি অলসো টোল্ড দ্যাট। যেহেতু একবার অ্যাডেড ড্যাট লিখছি, তাহলে এখানে আমি অলসোটা লিখে ফেললাম। তাহলে রুবেল টোল্ড রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ সরি অ্যান্ড অলসো টোল্ড দ্যাট, এটুকু আমরা করলাম। এরপর দেখো সে কি বলছে, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল। এখন মাই মাদার, এই মাটা কি আমার মা নাকি রুবেলের মা, রুবেলের মা। তাহলে এখানে মাইটা চেঞ্জ হয়ে কি হবে, হিজ মাদার। তাহলে এটা হবে কি, হিজ মাদার টোল্ড দ্যাট, হিজ মাদার। এখানে আছে ইজ, ইজটা চেঞ্জ হয় কি হবে, ইজটা চেঞ্জ হবে হচ্ছে ওয়াজ। তাহলে হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল। আচ্ছা, দেখো এই দুইটা আমরা করে ফেললাম, সরি স্যার আর মাই মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল, এই অংশটুক ডান। তাহলে লাস্টে আবার আর একটা বাক্য আছে, সো আই এম ইন এ হারি। তাহলে তুমি চাইলে যেহেতু একবার এন্ড দিয়ে দুইটা করছো, এখানে আর এন্ড না দিয়ে নতুন করে আবার লিখতে পারি যে রুবেল, প্রথমটায় কি ছিল টোল্ড, পরেরটা কি লিখছি অলসো টোল্ড। এখন আমরা কি করতে পারি, এগেইন টোল্ড, রুবেল এগেইন টোল্ড দ্যাট, যে এখানে আই আছে, আইটা কি আমি না রুবেল, রুবেল তার মানে সাবজেক্টিভ ফর্মে কি হবে, হি হবে, বুঝা গেছে। তাহলে হচ্ছে রুবেল এগেইন টোল্ড দ্যাট, সো হি, অ্যামটা চেঞ্জ হয়ে কি হবে ওয়াজ অথবা ওয়ার, যেহেতু হি হইল সিঙ্গুলার তার মানে এর সাথে আসবে ওয়াজ। তাইলে টোল্ড দ্যাট হি ওয়াজ ইন এ হারি। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2023-এর ন্যারেশনের সলিউশন। এটা অনেক সহজ ছিল, এটা অনেকেই নিজে নিজেই হয়তো বা পেরে গেছো। বাট এই স্টেপ ওয়াইজ যদি করো, এইভাবে যদি প্র্যাকটিস করো, কি হবে যখন কঠিন একটা আসবে, যেমন কোনো একটা গল্পের মাঝখান থেকে কয়েকটা উক্তি বা কথোপকথন উঠাই দিছে, তখন কিন্তু তোমাদের জন্য করাটা ডিফিকাল্ট হবে। বাট এইভাবে যদি প্র্যাকটিস করো, সেটা সহজ হোক কঠিন হোক, তোমাদের কাছে একদম পানির মতো সহজ লাগবে। সো আশা করছি ভিডিওতে যা আলোচনা করেছি বুঝতে পেরেছো, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা এইচএসসি 25 ব্যাচে আছো, তোমাদের তো সামনে এক্সাম। সো যেই টপিকটা তোমাদের কাছে কঠিন বা একটু ডিফিকাল্ট লাগে, সেটা কমেন্ট করে জানাতে পারো, সেই টপিক আমি আগে হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই টপিকের। সো পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।